বৌদ্ধরা তাদের ধর্ম অনুযায়ী চলবে, আমরা আমাদের ধর্ম অনুযায়ী চলবো। কিন্তু আহমদিয়া মুসলিম জামাত বলে এই দেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আখেরি নবীকে শেষ নবী না মেনে আমার আপনার কলিজার টুকরা নবীকে অপমান করে আহমদিয়া মুসলিম জামাত পড়ে থাকতে পারে না। তাদেরকে অনতি বিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে। মুসলমান ভাইরা আমার, একটা কারণ বলে দিলাম। 2 নাম্বার কারণ হলো কেন কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা হবে। যেই কথাটি আমার শায়েখ, আমার উস্তাদ আল্লামা জুনায়েদ ভবনগরী রহমতুল্লাহি আলাইহি প্রায় মাহফিলের মধ্যে বলতেন, কেন অমুসলিম ঘোষণা করা হবে কাদিয়ানীদেরকে। এর 2 নাম্বার কারণ হলো এদেরকে যদি অমুসলিম ঘোষণা করা না হয়, কোরআনের দৃষ্টিতে তো তারা অমুসলিম, আপনি সংসদে তো তাদেরকে অমুসলিম ঘোষণা করবেন না, কিন্তু কোরআনের আয়াতকে অস্বীকার করার কারণে তারা কি আর মুসলমান থাকে? তারা তো মুসলিম। এখন নামটা তো তার মুসলমান রয়ে গেছে, তার নামটা তো মুসলমান রয়ে গেছে, তার পাসপোর্টের মধ্যে মুসলমানের নামটা মুসলমানের থাকার কারণে তার ছেলেকে মুসলিম মেয়ে বিয়ে করাইতেছে এবং তার মেয়েকে মুসলিম ছেলের কাছে বিয়ে দিতেছে। সে নিজে যদি কাদিয়ানি হয়, আরেক মুসলিম মেয়েকে সে বিয়ে করতেছে। আপনারা বলেন, আল্লাহ তাআলার কোরআনের বিধান হলো মুসলিম এবং অমুসলিমের বিবাহ হবে না, মুসলিম এবং অমুসলিমের কোনো বিবাহ শুদ্ধ হবে না। কোন মুসলিম যদি কোন অন্য ধর্মের কারোর সাথে যদি আত্মীয়তা করতে হয়, ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরে করবে। তারপরে একটা কথা বলি, আমাদের সমাজে ইন্টারনেটে বিভিন্ন জায়গায় মুসলিম মেয়েদের যুবতীদেরকে হিন্দু ছেলেরা ইসলাম ধর্ম গ্রহণ করব এই বিষয়গুলো বলে বলে মুসলিম মেয়েদের ইজ্জত নষ্ট করে তাদের জীবনকে সর্বনাশ করতেছে। সেই বিষয়টা শুধু বললাম, ইসলাম ধর্মে প্রেম প্রীতি হারাম, সেদিকে যাওয়া যাবে না। তবে যেই কথাটি বলতেছি, এই কাদিয়ানীদেরকে যদি অমুসলিম সংসদে ঘোষণা না করা হয়, তার নামে মুসলমান থেকে যায়, তার পাসপোর্টে মুসলমান থেকে যায়, পাসপোর্টে মুসলমান থাকার কারণে, নামে মুসলমান থাকার কারণে এই দেশের অনেক মুসলিম পরিবারের সাথে বিয়ে শাদী, এগুলো জেনা এবং ব্যভিচার হয়, এগুলো বিয়ে শাদী হয় না। এর আরেকটা কারণ, এই যে তাদেরকে যদি অমুসলিম ঘোষণা না করা হয়, পাসপোর্টের মধ্যে মুসলমান নাম আছে কেন? ওই যে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয় নাই, এই জন্য পাসপোর্টে মুসলমান। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ সম্মানিত জায়গা মুসলমানদের জন্য কাবা শরীফ। জুড়ে বলেন ঠিক কিনা? কাবা শরীফ হলো মুসলমানদের প্রাণের স্পন্দন। যে কাবার দিকে মুখ করে পৃথিবীর 200 কোটি মুসলমানরা নামাজ আদায় করে। এদের পাসপোর্টে যদি নামটা মুসলমানের থাকে, বিতর্কত সে কাদিয়ানী, আর পাসপোর্টের নাম কি মুসলমানের, কাবা শরীফের সামনে সে যাবে কি যাবে না? নবীজির রওজার পাশেও সে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। ও দুনিয়ার মানুষেরা, মুশরিক যারা, অমুসলিম যারা, তারা নাপাক, তারা অপবিত্র, তাদেরকে মসজিদে হারামে প্রবেশ করতে দিও না। তাহলে বাংলাদেশের মধ্যে যখন যেই সরকার আসবে, যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা না হয়, তাহলে এই অমুসলিমরা, এই মুশরিকরা, এই কাদিয়ানীরা মুসলমানের পাসপোর্ট ব্যবহার করে কাবা শরীফের সামনে যাবে। এটা আমাদের মুসলমানদের জন্য কলঙ্কজনক। জোরে বলেন ঠিক কিনা? এর দায়ভার কারা নেবে? এর দায়ভার কারা নেবে? যখন যেই সময় যারা সরকার আসে আর অমুসলিম ঘোষণা না করে, তারা তার দায়ভার বহন করতে হবে। আমরা শুধু এতটুকু বলতে চাই, ও মুসলমান ভাইরা আমার, ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয় রক্ত দেওয়ার পরে। আমরা সাহাবায়ে কেরামের উত্তরসূরিরা, আল্লাহর নবীর উত্তরসূরিরা, বদরের যুদ্ধে আমরা রক্ত দিয়েছি, উহুদের যুদ্ধে আমরা রক্ত দিয়েছি, তাবুকের যুদ্ধে আমরা রক্ত দিয়েছি, আরো নানান ভাবে ইসলামের জন্য যুগ যুগ ধরে রক্ত দেওয়া হচ্ছে।
ফিলিস্তিনের মুসলমানরা রক্ত দিয়ে যাচ্ছে, হামাসের ভাইরা রক্ত দিয়ে যাচ্ছে, আফগানিস্তানের মুসলমানরা রক্ত দিয়ে যাচ্ছে। আমরাও 17/76 রক্ত দিয়েছি, আমরাও 2024-এর 5 আগস্টে রক্ত দিয়েছি। যেই জাতি রক্ত দিতে জানে তাদেরকে থামায় রাখা যায় না, থামায় রাখা যায় না।